আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক সাউন্ড পাইতেছেন, তার কারণ হচ্ছে এটা দিয়ে। আর এটাও জানি যে এই ভিডিওটা আসলে যাদের দরকার তারাই দেখবে, বাকিরা দেখবে না। সো চলেন আসলে শুরু করা যাক। যে বিষয় নিয়ে আসলে আপনারা থাম্বনেইল বা টাইটেল দেখছেন, এই বিষয়টাই করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আজকে একটু টেক কেয়ার করবো, 2টা কন্টেস্ট আমার রানিং চলতেছে, আমি অলরেডি পার্টিসিপেট করছি। তো একটা কোয়ালিফাই রাউন্ডে আছে, সেটা হচ্ছে বুক কভার, যেটা সময় আছে আর 2 ঘন্টা 53 মিনিট। ফাইনাল রাউন্ডে একটা আছে, এটা হচ্ছে ভিজুয়াল মডেল আর ফ্রেমওয়ার্ক। সো যেহেতু কোয়ালিফাই রাউন্ডের সময়টা কম, এটাতে একটু টেক কেয়ার করা উচিত আমার, যদিও কন্টেস্ট প্রাইসটা কম। বাট আমি শুরু করতেছি বুক কভার ডিজাইন, আসলে বুক কভার কিভাবে ডিজাইন করতে হয় না হয়। অ্যান্ড সত্য কথা বলতে এটা মেবি আমার সেকেন্ড আর থার্ড বুক কভার। এর আগে করছি অনেক আগে, কিন্তু এটা মানে রিসেন্ট খুব মনোযোগ দিয়ে করা একটা বুক কভার। তো চলেন এই বুক কভারের বিষয়টা। আচ্ছা, অন্যজনের ডিজাইন তো অন্যজনের আছে, এটা কি আমি দেখাইতে পারবো? আমারগুলো না দেখাইতে পারবো? আচ্ছা, আমি বুঝতেছি না। তারপরে চলেন আমি দেখি কিভাবে আসলে লাস্ট আইডিয়া বা লাস্ট ডিজাইন আপডেটটা কিভাবে করি, এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখেন, একটু পড়ে নিই, ঠিক আছে? আপনাদের জানার সুবিধার্থে বিষয়টা কি ছিল। স্ট্যান্ড আউট বুক কভার ফর ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস। ওকে, তো টাইটেলটা হচ্ছে এটাই, যে মেক ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল ইওর সুপার পাওয়ার। অ্যান্ড দেন সাবটাইটেলের বিষয়টা এটা, আনলক ইওর পটেনশিয়াল, রিডিউস সোশ্যাল এনজাইটি অ্যান্ড গেইন কনফিডেন্স এক্সেট্রা এক্সেট্রা। সো টোটালটাই থাকবে এই বিষয়টাতে। অথর হচ্ছে রেড ওয়েলস অ্যান্ড জনরা হচ্ছে নন ফিকশন। দিস বুকস প্রোভাইডস রিডার্স উইথ practical skill and confidence to make communication. আচ্ছা, নোট ডাউন করি। practical skill and confidence to make practical skill and confident, এই দুইটা একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করি। It is superpower to help them grow their personal and professional lives and build stronger relationship. Personal life, professional life and হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ মানে ভালোবাসার রিলেশনশিপ, বিষয়টা কিন্তু এরকম না। এটা হচ্ছে আপনার কি বলে, সব টাইপের রিলেশনশিপ, লাইক দ্যাট বাবা ছেলে রিলেশনশিপ, ছেলে মার রিলেশনশিপ, যে একটা যে সম্পর্ক থাকে না, এদের মধ্যে যে কমিউনিকেশনের যে বিষয়টা থাকে, এই বিষয়গুলো আসলে ইন্ডিকেট করে। অবশ্যই স্বামী স্ত্রীর বিষয়ও করে। সো ওগুলো বিষয় না করি। টার্গেট অডিয়েন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য টার্গেট অডিয়েন্স ইজ অ্যাডাল্ট দ্যাট আর 25 to 45। সো এখানে যে জেন্ডারের বিষয়টা এটা না, এটা হচ্ছে কমন জেন্ডারের একটা বই, সবাই পড়তে পারবে, হিজড়াও পড়তে পারবে, কোনো প্রবলেম নাই। এখানে কমন জেন্ডারের লোক পড়তে পারবে। that seek to improve their personal and professional lives with their effective communication skill. এটা তো আসলে আমাদের অনেকেরই সমস্যা থাকে, যেমন আমার সমস্যা হইতেছে, আমি আসলে কি বলে, এই যে কথা বলতেছি আপনাদের সাথে, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে মানে এরকম কথা বলি না, কি বলবো। তো আমার কমিউনিকেশন স্কিলে অনেক সমস্যা আছে, কম কথা বলি। দেন বাকি যে বিষয়গুলো, এগুলো একটু পিক করার ট্রাই করি। এই বইটা কোথায় পাবলিশ হবে? অ্যামাজন কিন্ডলে পাবলিশ হবে। এখন ঘটনা হচ্ছে, অ্যামাজন কিন্ডলে বই পাবলিশ করার সময় ইবুকের শুধু ফ্রন্ট কভারটাই লাগে, ব্যাক কভারটা লাগে না। তার কারণ হচ্ছে এটা একটা কি বলবো, ডিজিটাল মিডিয়া। সো এই বইগুলো পড়া হয় কিসে? ট্যাবে পড়া হয়, ফোনে পড়া হয়, পিসিতে পড়া হয়, কিন্তু প্রিন্ট ওইভাবে করা হয় না অ্যামাজন কিন্ডেল থেকে। মেবি আমি যতটুকু জানি, আমি ভুল হইতে পারি। সো আমি যা দেখতেছি, অ্যামাজন কিন্ডলের বইতে শুধু ফ্রন্ট বুক কভারটাই লাগে, যে কারণে আসলে সবাই ফ্রন্ট করতেছে। এখানে একটা দেখেন, ডিজাইন স্টাইল মিটার স্কেল দেওয়া আছে, ক্রিয়েটিভ ভিশন, স্টাইল অ্যাট্রিবিউশন, সিম্পল নাম্বার, ডিটেইলড হবে, এক্সেট্রা এক্সেট্রা। তো ক্লায়েন্ট এখানে কোনো কিছু পিক করেন, সব মাঝখানে দিয়ে রাখছে। অ্যান্ড এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, যেমন ডিজাইন নিডস ইনটাইটেল মেক ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল ইওর সুপার পাওয়ার। এটা কত হবে? 30% হবে পেজ এরিয়া। ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল অ্যান্ড মেক অ্যান্ড শুড বি স্মলার সাইজ বাট স্টিল প্রমিনেন্ট। The subtitle, unlock your potential, reduce social anxiety, gain confidence. এইটা
3 লাইনে হবে, যেটা ক্লায়েন্ট যেভাবে বলে দিচ্ছে। এখানে দেখেন একটা লাইন দিয়ে দিচ্ছে এভাবে, include call out circle with the words bonus 30 days action plan, ঠিক আছে। Then 4 number, I have included the cover of another book cover that I like because it's very clean and crisp and simple design, and this should not be copied from either the use of solid black background or use a light bulb as a graphic symbol. Again, the initial visual permission impression is good, however কি অ্যাভয়েড করা লাগবে, ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাভয়েড করা লাগবে। Do not include people, either pictured or silhouettes in the design. Use of stock imagery, use of all caps in subtitle, ঠিক আছে। এটা হচ্ছে ক্লায়েন্ট প্রোভাইড করছিল, যেটা আমি ডাউনলোড করে রাখছিলাম। তারপরেও একটা বিষয় দেখা হচ্ছে ডাউনলোড করে আপনাদেরকে, সেটা হচ্ছে এটা হচ্ছে কি বলে ড্যানিয়েল পাওয়ার্সের একটা কমিউনিকেশন স্কিলেরই একটা বুক কভার। তো এখানে আসলে ক্লায়েন্ট যে বিষয়টা পছন্দ করছে সেটা হচ্ছে এই ডিজাইনের ক্রিস্পিনেস, ক্লিন, বোল্ড টাইপের যে বিষয়টা আছে, বিষয়টা আসলে ক্লায়েন্ট খুব পছন্দ করছে। তো যে বিষয় হচ্ছে সে বিষয়টা যে এটা আসলে কিভাবে করা যায়। তো আমি আমার ডিজাইন এন্ট্রিগুলো আপনাদেরকে দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে দেখাতে গেলে এটা হচ্ছে মেবি এটা আসলে ব্লাইন্ড কন্টেস্ট, অন্যজনের ডিজাইনও দেখে ফেলবেন। সো ওরা যদি ঝামেলা করে তাহলে সমস্যা। বাট আমি আসলে যে কনসেপ্টগুলো রেডি করছিলাম এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। চলেন মেক ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল। তো এগুলো মেবি আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল, যেটাতে আমি কোন কোন বিষয় খেয়াল করছি দেখেন। একেবারে ব্ল্যাক ইউজ করা ট্রাই করি নাই, বাট ব্ল্যাক ইউজ করছিলাম, মানে ডার্ক ইউজ করছিলাম, বুঝতে পারতেছেন। তো ওই ক্লায়েন্ট কি বলছিল যে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল 30% হবে, মেক অ্যান্ড ইওর সুপার পাওয়ার এই দুইটা প্রমিনেন্ট হবে বাট স্মল। দেন হচ্ছে এই যে 3 লাইনের যে বিষয়টা ছিল, আনলক ইওর পটেনশিয়াল রিডিউস সোশ্যাল এনজাইটি। ক্লায়েন্ট লাইন যেভাবে বলে দিচ্ছিল, যতটুকু করে সেন্টেন্স দিয়ে দিচ্ছিল আমি ততটুকু করে আসলে দিয়ে রাখছি। অ্যান্ড কি ইউজ করতে বলছিল, অল ক্যাপস ইউজ করা যাবে না, হোয়াট টু অ্যাভয়েড মনে হয়েছিল এটাতে, অল ক্যাপস ইউজ করা যাবে না। ডিজাইন এলিমেন্ট আরেকটা ছিল ওই যে হচ্ছে কল আউট সার্কেল। তো এখানে একটা কল আউট সার্কেল ইউজ করছি, বোনাস 30 অ্যাকশন প্ল্যান, অ্যান্ড অবশেষে হচ্ছে রেডুলসের নাম। অ্যান্ড বাকি যে ডিজাইনটা এটা আমি আমার মতোই করার ট্রাই করছি। সো আমার লাস্ট ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমার এটা ছিল ফার্স্ট, এটা ছিল সেকেন্ড, যেটাতে আমি পুরোপুরি সাদা ইউজ না করার চেষ্টা করছি। এইটা আসলে কিভাবে করার চেষ্টা করছি সেটা বলি। এই ডিজাইনটা দেখে কি কোনোভাবে মনে হচ্ছে না ইটস ক্রিস্প অ্যান্ড মডার্ন। সো আমি পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, যেটাতে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইট ছিল, এই লাইটটা এভাবে পড়তেছে। অ্যান্ড দেন এটার অপোসিটি কমাই দিয়ে আমি এমন একটা ক্রিস্প ডিজাইন করার ট্রাই করছি যেটা দেখলে আসলে এই হয়। তো এগুলো ছিল এন্ট্রি, আমার ফার্স্ট অ্যাটেম্পটের এন্ট্রি। এখন আসেন সেকেন্ড ফাইলটাতে আমি কি করছিলাম। এইখানে আমি আগে যে কি বলে কার্সিভ ফন্ট বা হ্যান্ড রাইট টাইপের ফন্ট ইউজ করছিলাম, ওটা বাদ দিয়ে আমি মেক অ্যান্ড সুপার পাওয়ার ইউর সুপার পাওয়ার এটা নর্মাল ফন্টে নিয়ে আসছি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, বুঝতে পারতেছেন। সো এটা আগের ফন্টেই ছিল, কেন জানি আমি ফন্টটা পছন্দ করতেছিলাম। এটা মেবি ড্যান্সিং স্ক্রিপ্ট হবে। আর টোটাল ফন্ট ইউজ করছিলাম আমি মনসেরাট। তো মনসেরাট ফন্টটা ইউজ করার কারণ কি ছিল, কারণ ছিল মনসেরাট ফন্ট অনেকটাই সার্কুলার টাইপের ফন্ট, অ্যান্ড এইটার হাইটটা কম, যে কারণে ডিজাইনে এই ফন্টটা ইউজ করলে স্টেবল মনে হয়। তো এইটার জন্য আসলে আপনাদের ফন্ট অ্যানাটমি যে সাইকোলজি এটা পড়তে হবে, যে টল ফন্ট
তখন ইউজ করা হয় যখন এটা কোনো লাক্সারি প্রোডাক্ট বা কি বলবো লাইফস্টাইল রিলেটেড খুব বড় মানুষের লাইফস্টাইল রিলেটেড কোনো প্রোডাক্টের ডিজাইন করা হয় তখন টল ফন্ট ইউজ করলে হুইচ লুকস বেটার। টল ফন্ট সবসময় লাক্সারি এলিগেন্টের আসলে সিম্বল। পাশে কুকুর ডাকতেছে তার কারণ হচ্ছে দিন বুঝতে পারতেছেন। আপনাদেরকে একটু একটু ব্রেক করলাম, একটু চুপ থাকেন, তারপর আসলে শুরু করি। হোপফুলি আপনারা রিলিজ পেতে পারবেন। এটা যেটা বলতেছিলাম ফন্ট সাইকোলজিতে আসলে যে হাইটে যে ফন্টগুলো কম থাকে সেই ফন্টগুলোকে স্টেবল মনে হয়, ডিপেন্ডেন্ট মনে হয়, অ্যান্ড কি বলবো এটা আসলে ব্রিড টু ইউ ব্রিড ইজি টু ইউজ। সো আমি আসলে এই জন্য মনসেরাট ফন্টটা চুজ করছি। এখানে কিছুটা ঝামেলা আপনারা দেখতে পারবেন, সেটা হইতেছে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল। এখানে দেখেন আমি সমান করছিলাম না, আমি ইফেক্টিভ অ্যান্ড স্কিল এই দুইটা সমান রাখছিলাম, বাট এইটা আসলে আমার কাছে পরবর্তীতে বদার মনে হয়, যে কারণে আমি আমার থার্ড এন্ট্রিতে বিষয়গুলো ঠিক করে ফেলছি। যেমন দেখেন থার্ড এন্ট্রিতে ছিল আমার দুইটা, তো দুইটা একটা ছিল ব্ল্যাকে একটা ছিল এই কালার। তো এইটাতে কি করছি, আগের যে আপনারা ব্লু ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন না, ওই ব্যাকগ্রাউন্ডটাই পেছনে জাস্ট সাদা একটা ইয়ে ফেলে, কি বলে লেয়ার বা রেক্ট্যাঙ্গেল ফেলে আমি জাস্ট এটাতে মেবি ওই ব্লেন্ডিং মোড থেকে আসলে কি ইউজ করছি আমি ভুলে গেছি, মেবি হার্ড লাইট অর এক্সেট্রা এরকমের কিছু একটা ইউজ করে ব্যাকগ্রাউন্ডটা এরকম ক্রিয়েট করার ট্রাই করছি। তার কারণ হচ্ছে আমি এখানে পপ আউট করানোর চেষ্টা করছি। দেখেন ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল এখানে সমান করছি। তো এটা যদি আপনারা দেখেন, ইট লুকস মোর প্রফেশনাল, মোর ক্লিন অ্যান্ড মোর বোল্ড টু মি। হোপফুলি আপনাদের চোখে এটা ধরা পড়বে। তার কারণ হচ্ছে আপনারা যদি জাস্ট একটু 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 ভিডিওর পিছনে যায় আমার আগের ডিজাইনটা দেখেন, এটা দেখেন, তো আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে ফিল আউট করে যাওয়ার পর আসলে এটা লুক কতটা পরিবর্তন হয়েছে। দেন এখানে আরো কিছু বিষয় করার চেষ্টা করছি। আমরা তো আসলে এটা দিয়ে আসলে সেম মেসেজ বুঝে, তো মেসেজ তো কমিউনিকেশনের সাথে জড়িত একটা বিষয়। দেন আমি চিন্তা করলাম প্র্যাকটিক্যাল বিষয়টা আসতে হবে। তো প্র্যাকটিক্যাল বিষয় এখানে মেসেজ আইকন, কিন্তু মেসেজ আইকনটা এমনভাবে ইনক্লুড করার ট্রাই করছি যেন মনে হয় এটা একটা স্টেটমেন্ট জাতীয় কোনো একটা কথাবার্তা, অ্যান্ড এটা কোশ্চেন। তার কারণ আমরা জানি যে কমিউনিকেশনের ক্ষেত্রে স্টেটমেন্ট থাকবে, দেন হচ্ছে কোশ্চেন থাকবে, এক্সেট্রা এক্সেট্রা। সো এই রিলেটেড বিষয়গুলো ইনকর্পোরেট করার ট্রাই করছি, অ্যান্ড হচ্ছে রেডুইলস। তো ইটালিক করার কারণ হইতেছে ইট লুকস লাইক ফাংশনাল বা হচ্ছে কি বলে ডায়নামিক টাইপের যে বিষয়টা, যে পরবর্তী পেজে যান এরকম একটা বিষয়, যেন স্ট্যাটিক বিষয়টা না থাকে। যদি আমি এই ডিজাইনটাতে মুভমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি যে ডটেড লাইন দিয়ে, দেন হচ্ছে এই হচ্ছে আপনার সেন্ড আইকন দিয়ে, যে এখান থেকে শুরু হয়েছে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল ইউর সুপার পাওয়ার, দেন এই দিক দিয়ে আসবে এখানে যেন চোখ পড়ে, দেন আবার এটা এই দিক দিয়ে যেন এটা ইটস লুক লাইক মুভমেন্ট। তো মুভমেন্ট আসলে ডিজাইন প্রিন্সিপালের একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল ফর ডিজাইনস, আপনারা হয়তো জানেন। দেন এভাবে আসলে ডিজাইনটা করার চেষ্টা করছি। লাস্ট ডিজাইন আমার এটা ছিল। তো এখন যেহেতু আর 2 ঘন্টা 53 মিনিট আছে, অন্যজনের ডিজাইন দেখাইতে পারতেছি না, আমি আরো কিছু ভেরিয়েশন ক্রিয়েট করব উইথ দিস লেআউট। যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে দেখতেই পাবেন। সো হোপফুলি আপনারা হচ্ছে ইয়ে করেন, কি বলে দেখতে থাকুন। আমি হচ্ছে এখন কাজ করে যাই, আপনারা দেখুন। অনেক কথা বললাম। আর এই টাইপের ভিডিওগুলো যাদের আসলেই উপকারে আসতেছে, যারা আসলে দেখতেছেন শর্টস ভিডিও বাদ দিয়ে, তাদের আসলে উপকারী ভিডিও এগুলো। সো যারা মনে করতেছেন এই টাইপের ভিডিও আপনাদের হেল্প করতেছে, বেনিফিট করতেছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, ঠিক আছে?
আচ্ছা, যে বিষয়টা দাঁড়াইছে এখন সেটা হচ্ছে আমি ভেরিয়েশন গুলো রেডি করে ফেলছি, কালার ভেরিয়েশন প্লাস আর কিছু বিষয় রিডিউস করছি ফর বেটার ভিজুয়াল, লাইক দ্যাট। এই দুটো হচ্ছে আপনারা তো দেখছেন, তো আমার লাস্টে এন্ট্রি ছিল, মানে লাস্ট এন্ট্রি ছিল দুইটা। সো এখন আমি যদি আপনাদেরকে এইগুলো এন্ট্রির সাথে আমার নতুন এন্ট্রিগুলো কম্পেয়ার করে দেখাই, আমি কালার জেনারেট করছি, তাহলে দেখবো যে আমি কি কাজ করছি। এটাতে যদিও দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড রাখছি অ্যান্ড ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিচ্ছি আবারও, অ্যান্ড দেন দ্য কালার, দিস দ্য ব্লু কালার কম্বিনেশন। পেছনেরটা ডার্ক ব্লু দেখতেছেন, অপরেরটা লাইট ব্লু, অ্যান্ড এই ব্লু এর অনেক রকম নাম আছে যেটা চ্যাট জিপিটি আমাকে প্রোভাইড করছে, বাট নামগুলো আপাতত আমার মনে নেই। সো বুঝতে পারতেছেন যে কম্পোজিশন চেঞ্জ হয় নাই, এলিমেন্ট চেঞ্জ হয় নাই, শুধু একটা এলিমেন্ট চেঞ্জ হয়েছে, সেটা হইতেছে আমি কমিউনিকেশন থিমটা ফোকাস করার জন্য এই যে এলিমেন্টগুলো আছে, লাইক দ্যাট স্পিচ বাবলস এলিমেন্ট, এগুলোর সাইজ আসলে কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য ইনক্রিজ করছি, যেন এগুলো খুব ইজিলি মানুষের চোখে পড়ে অ্যান্ড খুব দ্রুত, লাইক দ্যাট কভারটা দেখলো 3-4 সেকেন্ডের মধ্যেই মানুষ যেন বুঝতে পারে ইটস ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন রিলেটেড বুক। সো এই জন্য আমি বাবলগুলো বড় করছি অ্যান্ড পেছনের যে হচ্ছে যে ম্যাপটা ছিল এটা নাই করে দিচ্ছি। এটা একটা ভেরিয়েশন, এগুলো নতুন ভেরিয়েশন। দেন এটা আসলে এই যে বুঝতে পারতেছেন টেক্সচার নাই করে দেওয়ার পরে ভেরিয়েশনটা। দেন আর একটা কালার যেটা হচ্ছে গ্রিন কালার ভেরিয়েশন, এইটারে কি যেন বলে, টিল কালার অর টার্কিশ কালার, এই টাইপের কালার বলে, অ্যান্ড এটা বুঝতে পারতেছেন অরেঞ্জ কালার ভেরিয়েশন। সো আমি এখন এগুলো এন্ট্রি করব, খুব বেশি সময়ও নাই। Shit. খুব বেশি সময় নেই, বুঝতে পারতেছেন যে আমার তো 42 মিনিট আছে। সো এটাতে এন্ট্রি করব, যেহেতু আপাতত গ্রাফিক ডিজাইন রিলেটেড ফিল্ডে কাজ করা শুরু করছি, সো এই বিষয়ে যথেষ্ট পড়াশোনা করতেছি, লাইক দ্যাট graphic design element, principle, composition, hierarchy, typography, color theory, etc. etc. একেবারে ডিটেইল পড়াশোনা করার চেষ্টা করতেছি, গ্রাফিক ডিজাইনটা আসলে কি বা ডিজাইন কি, এই রিলেটেড সিরিজ ওয়াইজ ভিডিও আসতেই থাকবে, যেগুলো আপনাদেরকে আসলে কি বলে বিগিনার থেকে মিডিয়াম লেভেলের ডিজাইনার হতে আসলে খুবই মারাত্মক আকারে সহায়তা করবে। সো যারা আসলে ডিজাইন রিলেটেড ফিল্ডে আছেন অ্যান্ড পড়াশোনা করে আসলে কাজ করতে চান বা সাফল্য অর্জন করতে চান, যদিও আমি এখনো পর্যন্ত সাফল্যের খুব একটা শীর্ষে উঠতে পারি নাই, তো চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ উঠবো। সো তারা আসলে চ্যানেলটার সাথে থাকতে পারেন।